হ্যালো, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। চলে এসেছি আজকে আরেকটা রিডিং নিয়ে এবং সবাইকে রিডিং শুরু করার আগে প্রথমেই বলবো অসংখ্য ধন্যবাদ একদম ভেতর থেকে যারা চ্যানেলটাকে প্রচুর লাইক করছেন, সাবস্ক্রাইব করছেন আমার চ্যানেল এবং কমেন্ট করে জানাচ্ছেন রিডিং কেমন লাগলো। যারা নতুন তাদেরকে বলবো প্লিজ সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং জানান, অথেন্টিক্যালি জানান যে কেমন লাগছে রিডিং। ওকে, আজকে একটা রিডিং করব, সেটা হচ্ছে লর্ড গণেশাস মেসেজ। এটা নর্মাল একটা মেসেজ আমি পিক আপ করার চেষ্টা করছি কালেকটিভলি, যেটা আপনাদের জন্য থাকবে। ইটস ইউনিভার্সাল, কোনো টাইম ফ্রেম নেই এবং যখন আপনি দেখবেন তখনই আপনার জন্য এটা মানে মেসেজটা কাজ করবে। তো কিছু অবস্টাকল রয়েছে জীবনে, যেটাকে নিয়ে মেসেজটা হবে। তো সেই অবস্টাকলটা আপনার লাইফে যে কোনো ক্ষেত্রে হতে পারে। তো সেই অবস্টাকল যে কোনো কিছু, যা কিছু বিঘ্ন রয়েছে, তো সেটাই আমরা বিঘ্নার্তা গণেশের কাছ থেকে জেনে নেব যে কী মেসেজ রয়েছে। এবং অ্যাজ ইউজুয়াল ইটস গোয়িং টু বি আ পিক আপ আইল রিডিং। তো সেখান থেকে ডেসক্রিপশন বক্সে আপনার টাইম লাইন মেনশন করা থাকবে, সেখানে আপনি গিয়ে আপনার জন্য যেটা রেজোনেট করছে সেখান থেকে মেসেজে স্পিক করবেন। ওকে, তো শুরু করব। এটা হচ্ছে পাইল নাম্বার 1, সাফল অলরেডি করে রেখেছিলাম, তো জাস্ট একটু করে নিলাম। এবং এটা হচ্ছে পাইল নাম্বার 2। ওকে, আপনি চুজ করে নিন কোনটা আপনার জন্য ইম্পর্টেন্ট, কোনটা আপনাকে বেশি অ্যাট্রাক্ট করছে, পাইল 1 না পাইল 2, এবং সেই অনুযায়ী আপনার ডিসক্রিপশনস বক্সে আপনার জন্য মেসেজ থাকবে। সেখান থেকে নাম্বার মানে আপনার টাইম লাইন মেনশন করা থাকবে, সেখান থেকে ক্লিক করে আপনি আপনার মেসেজে চলে যেতে পারেন। অর এলস আপনি চাইলে দুটো মেসেজই চেক করতে পারেন, কারণ এটা লর্ড গণেশার মেসেজ, হায়ার সেলফের একটা মেসেজ। তো হতে পারে দুটোই যদি আপনাকে অ্যাট্রাক্ট করছে, দুটোই আপনার জন্য অ্যাপ্লিকেবল। তো শুরু করছি উইথ পাইল নাম্বার 1। ওকে, পাইল নাম্বার 1, লর্ড গণেশার যে মেসেজ রয়েছে, দেখতে পাচ্ছেন কিনা জানি না, আমি বুঝতে পারছি না, আশা করি দেখতে পাচ্ছেন। ব্যালেন্স, সিক ব্যালেন্স ইন লাইফ, গণেশা টিচার্স হারমোনি। ওকে, তো এই মুহূর্তে এই মেসেজটাতে আমি যাচ্ছি না, আসবো, এটা গাইডেন্স হিসেবে নেব, এটাকে আমরা দেখব। কিন্তু আমরা প্রথমে ট্যারো থেকে কিছু মেসেজেস দেখে নেব যে ট্যারো কি বলছে আমাদের জন্য। ওকে, সো লর্ড গণেশের কাছ থেকে আমরা জানতে চাইবো যে কি মেসেজেস আমাদের যারা রয়েছেন, ভিউয়ার্স রয়েছেন, তাদের জন্য কি জায়গাতে ব্যালেন্স দরকার। অনেক এক্সট্রা এনার্জিস রয়েছে লাইফে, এক্সট্রা চাপও রয়েছে, আই নো। এবং সেখান থেকে দাঁড়িয়ে ফার্স্ট কার্ড চলে এসছে, কুইন অফ কাপস। ওকে, বেশ এক্সট্রা চাপ, এক্সট্রা ইমোশনাল অত্যাচার যাকে বলে চলছে পাইল নাম্বার 1-এর জন্য। কেউ কেউ ভীষণ স্ট্রেসড, কেউ কেউ ভীষণ চাপে রয়েছেন। কিং অফ সোয়ার্ডস। ওকে, সাথে নিচ্ছি কিং অফ ওয়ান্ডস। অ্যান্ড ফাইনালি বটম অফ দ্য ডেক এনার্জি। এটা কার্ডটা এসেছিলো বাট আমি তখন নিইনি। এটা হচ্ছে 6 অফ কাপস। ওকে, তো যেটা বলছিলাম, ইমোশনাল অত্যাচার চলছে, সেটার জন্য আপনি নিজে দায়ী হতে পারেন বা আপনার সার্কামস্টান্সেস দায়ী হতে পারে। তো কোনো না কোনোভাবে ইমোশনালি একটা আনহেল্ড এনার্জি এই মুহূর্তে পাইল নাম্বার 1-এর জন্য রয়েছে, যেখানে দাঁড়িয়ে ম্যানিপুলেশন হচ্ছে, কেউ কথা বলতে দিচ্ছে না, বা আপনি নিজেও না, আপনার যেটা বলা উচিত, যেটা করা উচিত, সেই জায়গাটা আপনি প্রপারলি করে উঠতে পারছেন না। আপনার দেওয়ার আছে প্রচুর কিছু, ভেতরে অনেক কিছু স্টোরড হয়ে আছে। এবং কারোর জন্য না, এখানে এমন কেউ মানুষ রয়েছেন, কোনো মেল এনার্জিজের বা মেল ফিগার, বা সেটা আপনার বস হতে পারে, বা মেল স্থানীয় মানে সানকে ইন্ডিকেট করছে, সেটা আপনার বাবা হতে পারে, সেটা আপনার বস হতে পারে, সেটা আপনার অথরিটি হতে পারে, সেটা আপনার মেল নিজেরও যে মানে এনার্জি, বডিতে মেল এনার্জি আছে তার ডিসফাংশনিং হতে পারে। তো কোনো না কোনোভাবে না, এটার দ্বারা আপনি ভীষণ ডমিনেটেড রয়েছেন, ভীষণ রেস্ট্রিক্টেড রয়েছেন, যে কথাটা অ্যাকচুয়ালি আপনার বলা উচিত
যেভাবে এক্সপান্ড করা উচিত ইমোশনালি বা কাজের জায়গা থেকে বা থট ওয়াইজ ফিলিং ওয়াইজ, আপনি না ওই এক্সপানশনটা ভেতরে ফিল করছেন। ওই যে রেডিয়েট করা, যে আমি এক্সপ্যান্ড করছি, আই ওয়ান্ট টু স্পিক আপ, আমার এটা বলা উচিত, আমার এটা করা উচিত নয়, বা এটাতে আমার আরও বেশি নজর দেওয়া উচিত, এইখানে আমার একটু লাগাম টানা উচিত। তো এই সমস্ত বিষয়গুলো না ঘেঁটে একেবারে হয়ে গেছে আপনাদের জন্য। এবং সেটা না ওই ট্যাক্স টোলটা নিচ্ছে আপনাকে, মানে আপনার ওপর, আপনার সেলফে। তো ক্রনিক্যাল ডিপ্রেশনের একটা জায়গা ভীষণ ভীষণ রয়েছে এখানে পয়েন্ট নাম্বার 1-এর জন্য, যেখানে নিজের ট্রমাগুলোকে আপনি বার করতে পারছেন না, ক্লিয়ার আউট করতে পারছেন না, নিজের সাথে ইজ আউট করতে পারছেন না, অন্যকে বোঝাতে পারছেন না যে কি ব্যাপার, মানে একদম ছোট্ট কনফাইন্ড একটা জায়গার মধ্যে নিজেকে আটকে রাখার একটা এনার্জি পয়েন্ট নাম্বার 1-এর জন্য আছে। কিন্তু বিলিভ মি, সেখানে আপনার এখনও কিন্তু মানুষকে দেওয়ার প্রচুর কিছু আছে। ইমোশনালি অনেকে আপনাকে দাগিয়ে দিতে পারে যে আপনি আনঅ্যাভেলেবল, আপনি অন্যের ইমোশন বোঝেন না, আপনাকে ব্লেম দেওয়া হচ্ছে যে আপনি অন্যের সম্মানের কথা ভাবেন না, অন্যের ইমোশনের কদর করেন না। তো এরকম একটা জায়গা, বাট আপনি আমাকে বিশ্বাস করতে পারেন, আপনি একদমই এরম নন, আপনার মধ্যে প্রচুর কিছু দেওয়ার রয়েছে। বাট দিতে গিয়েও না আপনি আটকে যান, কারণ আপনার ওই জায়গাটা আপনার আশেপাশের মানুষরা আপনাকে দিচ্ছেন না, যেখান থেকে আপনি ভীষণ মেন্টালি প্রেসারাইজড ফিল করেন এবং ভিজিবল, সেটা কিন্তু ভিজিবল, আপনার কাজকর্মেও প্রেসারাইজড হচ্ছেন, মেন্টালি প্রেসারাইজড হচ্ছেন। তো যারা মেল মেম্বার রয়েছে আপনার আশেপাশে, যদি আপনি ফিমেল হন আর যদি আপনিও মেল হন তাও তাই, তো সেক্ষেত্রে তারা আপনাকে ভীষণ ডমিনেট করছে, বা কোনো পার্টিকুলার পার্সনের এনার্জিটা এমনভাবে আপনার ওপর, মানে আপনাকে ওভার পাওয়ার করছে যে সেখানে দাঁড়িয়ে না আপনি যেটা নিজের করা উচিত, নিজের বলা উচিত, হ্যাঁ, সেই জায়গাটাতে কোনো মতে আসতে পারছেন না। সে কারণে গ্রোথের জায়গাটা কমে যাচ্ছে, ডিপ্রেশন বাড়ছে, অ্যাংজাইটি বাড়ছে, এবং মাঝে মাঝে না নিজের যে ডার্ক জায়গাটা রয়েছে, মানে ডার্ক সাইকোলজি নিজের প্রত্যেকটা মানুষের ভেতরেই তো থাকে, তার মধ্যে হিংসে থাকে, রাগ থাকে, অভাব থাকে, অভিযোগ থাকে, হোয়াট এভার ইট ইজ, তো সেটা একটা ক্রিয়েটিভ ব্লক তৈরি করছে। আমি জানি না কেন অনেকক্ষণ ধরে ক্রিয়েটিভ শব্দটা মাথার মধ্যে আসছে। তো আপনাদের মধ্যে কেউ খুব ভালো গান করেন, কবিতা লেখেন এবং খুব ভালো হয়তো মেকআপ করেন, ভালো ঘর সাজান, বা ভালো বই পড়েন, বা কিছু লেখেন, ভালো চিন্তা করেন, মানে থটস ভালো, তো ভালো কথা বলতে পারেন, কমিউনিকেশন করতে পারেন, কিন্তু কারোর দ্বারা প্রভাবিত হয়ে, বা লোকে কি ভাববে, বা অন্যেরা কি বলবে, বা আমাকে জাজ করবে, বা আপনি নিজেই প্রচণ্ড ম্যানিপুলেটেড হচ্ছেন অন্যের দ্বারা, বা নিজেই নিজেকে ম্যানিপুলেট করছেন যে আমি যদি এটা করি অন্যেরা কি বলবে। তো হতে পারে এই সেলফটা আপনার নিজের রিফ্লেকশন, আমরা সেটা আমরা অন্যের ভেতর দেখতে পাই, মানে আপনার সামনে যারা রয়েছেন তাদেরকে দেখে আপনি বিচার করতে পারবেন যে আপনার মধ্যে ঠিক কী মানে হিউম্যান বিংয়ের নেগেটিভ কোয়ালিটিসগুলো রয়েছে, তো সেটা রিফ্লেক্ট হচ্ছে। অন্যেরা আমাদের জীবনে আসে অ্যাজ রিফ্লেকশন, তো সেটা কিন্তু হচ্ছে আপনার ডার্ক সাইকিটা রিভিল হচ্ছে অন্যের মাধ্যমে, কিংবা অন্যেরাও আপনাকে মানে সাইকোলজিক্যালি ভীষণভাবে ম্যানিপুলেট করার চেষ্টা করছে। তো এরকম একটা ডিপ ডার্ক একটা এনার্জি আপনাদের জন্য রয়েছে। তো সেখানে দাঁড়িয়ে না আপনি আপনার প্যাশনের প্রতি, আপনার কাজের প্রতি ইনভেস্টেড হতে পারছেন না প্রপারলি, কারণ সারাক্ষণ ওই এনার্জিটা আপনার ড্রেন আউট হয়ে যাচ্ছে এই সাইকোলজিক্যাল যে ওয়ার চলছে তার মধ্যে। তো একটা সাইকোলজিক্যাল ওয়ার আপনার এগেনস্টে অলরেডি চালু হয়ে গেছে, সেখানে আপনি ফিল করছেন আপনি রিজেক্টেড হচ্ছেন, অন্যেরা মুখের সামনে আপনাকে কিছু বলছে না বা গসিপ করছে পেছনে, আপনি সব বুঝতে পারছেন, কিন্তু আপনি জানেন আপনি এটা নন, এবং বিশ্বাস করুন, আমি বিশ্বাস করি যে আপনারা এটা নন। তো নেগেটিভ পজিটিভ দুটো জিনিসই আমাদের মধ্যে থাকে, কিন্তু পজিটিভিটি দিয়ে আমরা নেগেটিভিটিটাকে কাভার আপ করে রাখি, যাতে করে সেটা বাইরে এসে আমাদেরকে বা আমাদের সামনের মানুষগুলোর জন্য অস্বস্তির কারণ না হয়। তো সিমিলার থিং আপনার জন্য হচ্ছে, আপনি কাজে ফোকাস করতে পারছেন না, কাজের জায়গায় গ্রোথ আসছে না,
বা অন্যেরা আপনার যে পরিশ্রম তার যে ফ্রুট সেটা অন্যেরা এনজয় করছে, অন্যেরা আপনার মানে পিঠ পিছে কথা বলছে, আপনি হয়তো ভালো পজিশনে আছেন, সেখান থেকে অন্যেরা বলছে আরে ও তো মানে নিজের যোগ্যতায় পায়নি, এরকম এরকম একটা জায়গা যেখানে প্রচুর কন্ট্রোভার্সি, প্রচুর গসিপ। তো সেই জায়গাতে লর্ড গণেশা আপনাকে বলছে টু ক্রিয়েট ব্যালেন্স। তো ব্যালেন্সটা আর অন্য কিছু নয়, ব্যালেন্সটা হচ্ছে ইনার ব্যালেন্স। মানে আপনাকে আপনার ভেতরে যেতে বলছেন। মানে আপনি এই যে বাইরের দুনিয়াদারি 3D ওয়ার্ল্ডে যেটা ঘটছে সেটাকে অস্বীকার করার তো কোনো রকম কোনো জায়গা নেই, বাট লর্ড গণেশা বলছে যে আপনি যেটা করে ভালো থাকেন, ডু দ্যাট টু ক্রিয়েট ব্যালেন্স। ওকে, আপনার কাছে প্রচুর কিছু আছে কিন্তু দেওয়ার লোক নেই, তো ওই জিনিসগুলো জমতে 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 পাহাড় হচ্ছে। তো শেয়ার দ্যাট। যদি অন্যের সাথে কথা বলতে পারছেন না, অন্যেরা আপনাকে জাজ করতে পারে, অন্যেরা আপনাকে অসম্মান করতে পারে ভেবে ভয় পাচ্ছেন, তো শেয়ার করুন। কিভাবে শেয়ার করবেন না, স্ক্রিপ্টিং করুন। ইউ ক্যান ক্রিয়েট ব্যালেন্স। আপনি একাকিত্বে থেকে, মানে লোনলিনেস বলছি না, আইসোলেট করে ফেলুন নিজেকে, এবং সেখানে থেকে খানিকক্ষণ মেডিটেট করতে পারেন, ব্যালেন্স ক্রিয়েট করতে পারেন। অনেকের জন্য, ফিমেলদের জন্য হরমোনাল ইমব্যালেন্সের একটা জায়গা ডেফিনেটলি রয়েছে। সব জায়গাতে না একটা ইমব্যালেন্স ক্রিয়েট হয়ে রয়েছে, এবং যে কারণে আপনি কমপ্লিটলি একটা সারভাইভাল মোডে গেছেন, যেখান থেকে আপনি শুধু সারভাইভ করছেন। তো জীবনের আনন্দ, জীবনের হাসি খুশি কোনো কিছুই পাচ্ছেন না। এইটাতে না আপনাকে এক্সট্রিমিস্ট হওয়া যাবে না। আপনাকে আপনার লাইফের অ্যাসপেক্টে ভীষণভাবে ফ্লেক্সিবল এবং ব্যালেন্স করে চলতে হবে। কাজের জায়গাতে এখনই উন্নতি আসবে না, রিলেশনশিপের জায়গাতে এখনই উন্নতি আসবে না, কিন্তু সেখানে একটা হারমোনি বা ব্যালেন্স ক্রিয়েট করে রাখা যাবে। তো এই হারমোনিটা ক্রিয়েট করতে বলছেন লর্ড গণেশা আউটার ওয়ার্ল্ডে এবং ইনার ওয়ার্ল্ডে। তো ইনার ওয়ার্ল্ডের জন্য ইউ ক্যান স্টার্ট স্ক্রিপ্টিং, যেখানে আপনি আপনার মানে যা যা কিছু না পাওয়া পাওয়া সেগুলোকে আইডেন্টিফাই করতে পারেন, নিজের সাথে বসতে পারেন এবং নিজের সাথে ব্যালেন্স ক্রিয়েট করতে পারেন। তো সেটা 7 চাকরা ব্যালেন্স করতে পারেন, আপনি চাইলে নিজে মেডিটেশন করতে পারেন, একটু এক্সারসাইজ করতে পারেন, এবং একটু ইনার ওয়ার্ক খুব নিডেড এই মুভমেন্টে দাঁড়িয়ে। কারণ সিচুয়েশনটা ভীষণ নেগেটিভ, যেখানে কন্টিনিউয়াস একটা ম্যানিপুলেশনের জায়গা আছে, যেখানে কন্টিনিউয়াস আপনাকে পাগল করে দেওয়ার মতো একটা সিচুয়েশনে মানুষজন রয়েছে যারা চাইছে যে আপনি পাগল হয়ে যান, ইমব্যালেন্সড হয়ে যান, কোনো ভুল স্টেপ নিন, কিন্তু এটা আপনি করবেন না। কারণ এই মেসেজটা আপনাকে এটাই বলছে যে একমাত্র নিজেকে স্টেবল, কাম, পিসফুল রেখেই আপনি জীবনে আগাতে পারেন। সমস্ত কন্ট্রোভার্সি যা হচ্ছে অ্যাজ ইট ইজ হতে দিন, মানে গো উইথ দ্য ফ্লো, এটা চলুক, আপনি আটকাতে যাবেন না, রেজিস্ট করতে যাবেন না। তবেই এই ইনার পিসটাকে ধরে রাখুন। আপনার সামনে আপনার সমালোচনা হবে, আপনার সামনে আপনাকে নেগেটিভ কথাবার্তা বলা হবে, বাট ইনার পিসটাকে আপনি মেনটেন করুন। এটাই ছিল পাইল নাম্বার 1-এর জন্য আজকের রিডিং। দেখা হচ্ছে বা পাইল নাম্বার 2। হ্যালো পাইল নাম্বার 2, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক। সো দেখে নেব পাইল নাম্বার 2-এর জন্য লর্ড গণেশা কী কী ব্লকেজেসের কথা বলছে, কী কী বিঘ্ন আপনার জীবনে আসতে চলেছে, এবং সেটা কিভাবে উনি মেসেজ দিচ্ছেন যে কিভাবে আপনি ওভারকাম করবেন। লর্ড গণেশা না আমাদেরকে পাওয়ার দেন, আমাদের রুট চক্রের একটা জায়গা, মানে ডেইটি। তো সেখান থেকে উনি আমাদেরকে স্টেবিলিটি প্রদান করেন। তো যে ব্লকেজেসগুলো আছে সেটা কিভাবে আপনি রিমুভ করবেন তার একটা আউটলাইন আমরা এখান থেকে পাবো। ক্রিয়েটিভিটি, ওয়াও, আনলিশ ইউর ক্রিয়েটিভিটি, গণেশা ইন্সপায়ার্স নিউ আইডিয়াস, পাও। তো এই মেসেজটাই আমরা আসবো। অ্যান্ড প্রথমে দেখে নেব যে ট্যারো আমাদের কোন কোন লাইফ সিচুয়েশনসকে এখানে ইনক্লুড করছে। লর্ড গণেশা কোথায় কোথায় আমাদেরকে রেকটিফাই করতে বলছেন, কোথায় কোথায় আমাদেরকে বলছেন যে একটু দেখা দরকার, একটু বোঝা দরকার যে এক্স্যাক্টলি কী হচ্ছে আমাদের লাইফে। তো সেখান থেকে আমরা মেসেজ নেব। বারবার আসছিল কার্ডটা, তো নিয়েই নিলাম দ্য ওয়ার্ল্ড। ওকে, এটা বাঁচতে চাইছিল 9 অফ পেন্টাকলস, রেড, Knight of Cups, good. Bottom of the deck energy, Queen of Wands. Okay.
আপনারা যারা এই জায়গাটা দেখছেন, মানে পাইল নাম্বার 2টা যারা অলরেডি চুজ করে ফেলেছেন, যারা অলরেডি পাইল নাম্বার 2টা চুজ করে ফেলেছেন, তাদের জন্য এই মেসেজটা ভীষণ ক্লিয়ার যে আপনাকে না সামহাও আপনার নিজের কাজে, নিজের যেখানে ইনভেস্টেড 100%, সেটা ইমোশন হোক, সেটা কাজ হোক, সেটা হোয়াট এভার ইট ইজ, সেখানে আপনাকে প্রপারলি ইনভেস্টেড হতে বলছে। ওকে, তো সেখানে আপনি প্রপারলি ইনভেস্টেড হন, মানে মানে করছি যাচ্ছি হচ্ছে টাইপস নয়, সেখানে আপনাকে প্রপারলি একদম মানে পিন পয়েন্ট ইনভেস্টেড হতে বলা হচ্ছে। তো যেটা আপনি যে কোনো কাজই করুন না কেন, পাইল নাম্বার 2 এর জন্য এটা একটা প্রথম ওয়ার্নিং যে যা কিছু করবেন সেটা ভীষণ মনোযোগের সাথে, ভীষণ, কুইন অফ ওয়ার্ডস আপনাকে এটাই বলছে যে ভীষণ অথরিটির সাথে সব কিছু অ্যাকশনটা আপনি জানেন যে কোথায় কিভাবে নিতে হয়, সেইভাবে নেওয়ার কথা কিন্তু আপনাকে বলছে পাইল নাম্বার 2। ওকে, লর্ড গণেশা আপনাকে এটাই বলছেন। দ্য ওয়ার্ল্ড, 9 অফ পেন্টাকলস এবং নাইট অফ কাপসের একটা টোটাল এনার্জি এখানে তৈরি হয়েছে, যেখানে আপনাকে বলা হচ্ছে যে কিছু কিছু সময়ে না আপনি ভীষণ কনফাইন্ড ফিল করেন, মানে মনে হয় যে আমি বদ্ধ হয়ে গেছি, বা মনে হবে যে আমি ভীষণভাবে সাফোকেটেড ফিল করছি, আমি কাজে ভীষণ ভালো, বা আমি আমার জায়গায় তারাক্কি করছি, আমি আমার বিজনেসে খুব ভালো করছি, কারণ তার তো জায়গা রয়েছে, বাট কোনো না কোনোভাবে না আমি নিজেকে এক্সপ্রেস করতে পারছি না, এবং আমার লাইফে সব আছে কিন্তু কোথাও একটা না কিছু মিসিং, এবং এই মিসিং ব্যাপারটাতে না আপনি ভীষণভাবে ওয়ারিড হয়ে আছেন যে আমার মাঝে মধ্যে কিছু ভালো লাগছে না, সবই তো হলো, এত এফোর্ট দিলাম, এত কিছু পাচ্ছি লাইফে, এত সাকসেস পাচ্ছি, বা যেখানে যেখানে আমি ট্রাই করেছি সেখানে রেজাল্ট আসছে, বাট সামওয়্যার আদার আমার মনে হচ্ছে যে কিছু একটা লাইফে মিসিং, তো সেই জায়গাটাতে আপনি ধরতে পারছেন না, এবং সেখানে নিজেকে একটা মেলে ধরার জায়গা, এক্সপ্রেস, বা কাজ হয়তো করছেন, কাজের জায়গাতে যাচ্ছেন, বাট সেখানে আপনি তার ফ্লেভারটা পাচ্ছেন না, কাজে যাওয়ার জন্য যে একটা টান, কোনো একটা কিছু শিখেছেন, কোর্স করেছেন, নতুন কোনো কিছু ক্রিয়েটিভ কিছু শিখেছেন, কিন্তু শেখার সময় যে আনন্দটা ছিল এরপর সেইটা মনে হচ্ছে মিসিং। কাজ করছেন, কাজ করতে হয় বলে করছেন, বা এফোর্ট দিতে হয় বলে দিচ্ছেন, সম্পর্কে থাকতে হয় বলে থাকছেন, বাট কিছু না কিছু একটা ফ্লেভার দরকার হয় না? দীর্ঘদিন যখন আপনি একটা জিনিসে অভ্যস্ত হন তখন সেই ফ্লেভারটা আপনাকে টানে। অরিজিনাল মেটেরিয়ালটা তখন সাইড হয়ে যায়, ওই ফ্লেভারটা খুব ইম্পর্ট্যান্ট হয়, ওই ফ্লেভারটা হচ্ছে প্যাশন। তো সেই প্যাশনটা না কোথাও গিয়ে পাইল নাম্বার 2 এর জন্য এই মুহূর্তে দাঁড়িয়ে মনে হতে পারে যে আমি প্যাশনটা পাচ্ছি না, বা সামওয়্যার আদার নিজেকে সেভাবে আরও মেলে ধরে কাজটা করতে পারলে হয়তো বেটার হতো, নিজেকে খুলে মানে অন্যের সামনে প্রেজেন্ট করতে পারছি না, নিজের যে ক্যাপেবিলিটি সেটাও বোধহয় 100% আমি দিয়ে উঠতে পারছি না, তো একটা ব্রেক দরকার। ইয়াস, ইউ নিড আ ব্রেক, এবং এই ব্রেকটা কিন্তু এই সামার ভ্যাকেশনের মতো নয় যে আপনি ঘুমোলেন, উঠলেন, বা আপনারা কোনো একটা ভ্যাকেশনে গেলেন, সেরকম ব্যাপারটা নয়। এই ব্রেকটা খানিকটা ইটস আ ক্রিয়েটিভ ব্রেক, হ্যাঁ, যেখানে আপনি জীবনকে আপনার মতো করে ক্রিয়েটিভলি হ্যান্ডেল করবেন। তো পুট ক্রিয়েটিভিটি ইন্টু ইউর ওয়ার্ক অ্যান্ড ইন্টু ইউর স্পেস, ইভেন ইন ইউর লেজার টাইম, যে আপনি যে কোনো কাজ করুন, একটা ব্রেক নিচ্ছেন, ব্রেক খুব ইম্পর্ট্যান্ট এই মুভমেন্টে, কারণ একটা এক্সর্শনের এনার্জি রয়েছে, যখন আমরা একদম যেটা মানে ডিজায়ার্ড যে ব্যাপারটা থাকে আমাদের, যে আমি সেখানে পৌঁছবো টপে, তো তারপর একটা আমাদেরকে এক্সস্টেড ফিল হয়, তো সেই জায়গা থেকে নিড সাম ব্রেক, এটা তো খুব অবভিয়াস যে একটা ব্রেক দরকার, এবং
এই ব্রেকের যে ব্রেক টাইমটা, এই যে একটা লাইফে এটাকে আপনি এবার থ্রু করবেন, হ্যাঁ, তো এটার জন্য কিন্তু একটা ক্রিয়েটিভ স্পার্কও আপনাদের লাইফে দরকার। ল্যাক অফ একটা এক্সপ্রেশনস রয়েছে অল অ্যারাউন্ড, যেখানে নিজে কি চান অন্যকে বোঝানো তো দূর কি বাত, নিজেই অ্যাকচুয়ালি বুঝে উঠতে পারছেন না যে এই মোমেন্টটা যেখানে একটা ব্রেক নিয়েছেন বা কাজ করছেন বা হোয়াট এভার ইট ইজ, বা রিলেশনশিপে আছেন বা ইনভেস্টমেন্ট করছেন, যে কোনো জায়গাতে সেখানে নিজে কি চান সেটা নিজে বোঝাটা খুব ইম্পর্ট্যান্ট, যে হোয়াট নেক্সট, এরকম জায়গায় আটকে আছেন। এবং অন্যকেও আপনি না অফার করতে চান, সেটা লাভ হতে পারে, সেটা পিস হতে পারে, সেটা ফাইন্যান্সিয়াল হেল্প হতে পারে, কিন্তু কিভাবে করবেন সেটার কোনো ওয়ে আউট আপনার কাছে জানা নেই। তো একটা ওয়ে আউট খোঁজার জায়গা আছে, যেখানে আপনাকে একটা ব্রেক নিয়ে একটু ক্রিয়েটিভলি উইথ প্যাশন ভাবতে হবে যে কিভাবে আপনি এই পুরো ব্যাপারটা, এই পুরো জার্নিটা আগে নিয়ে যাবেন। ওকে, তো এগিয়ে যাওয়ার ক্ষেত্রে অনেকের ক্ষেত্রে কিন্তু একটা জায়গায় স্ট্যাগনেন্সি চলে এসছে, মনে হচ্ছে এরপর আমি আর এগোতে পারছি না, আমি আই এম ভেরি প্যাশনেট অ্যাবাউট মাই ওয়ার্ক, আই এম ভেরি প্যাশনেট অ্যাবাউট মাই মানি, মাই ইনভেস্টমেন্ট, মাই লাভ, হোয়াট এভার ইট ইজ, বাট হোয়াট নেক্সট, এরপর তো বোরিং লাগছে। তো এরকম একটা বোরিংয়ের ফিলিং আমি দেখতে পাচ্ছি, যেখানে একটা স্টিফনেস তৈরি হয়েছে, একটা স্টিফনেস, একটা ব্লকেজ, যেখানে আপনি কোনোভাবেই ওই জায়গাটা থেকে মানে কিছুতেই ওই জায়গাটা কাটাতে পারছেন না। মানে আপনার মনে হচ্ছে আমি ভীষণভাবে বেঁধে গেছি, ভীষণভাবে আটকে গেছি, এরকম একটা অদ্ভুত ফিলিং আপনাদের মধ্যে কিন্তু পাইল নাম্বার 2 তৈরি হয়েছে। তো যেটা জায়গা, যে একটা সার্টেন জায়গাতে গিয়ে আপনার মনে হচ্ছে যে আমার একটু ব্যালেন্স দরকার, আমি এবার মানে মনে হচ্ছে যেন প্রচণ্ড ওয়ার্কহলিক হয়ে যাচ্ছি, প্রচণ্ড কাজ, প্রচণ্ড চাপ, প্রচণ্ড দায়িত্ব, প্রচুর এক্সপানশনের সুযোগ আছে, সেখানে কাজ করছি, এবং হঠাৎ করে মনে হচ্ছে যে আমি সেকি হয়ে যাচ্ছি, আমি ঠিক আর সেই জায়গাটা, কাজ তো করে চলেছি, সবই আছে, সবই করছি, বাট স্টিল কোথাও একটা কিছু মিসিং, একটা কিছু স্পাইস নেই লাইফে। তো সেই স্পাইসটা ভীষণ ইম্পর্ট্যান্ট এই মুহূর্তে, এবং সেখানের জন্য এই ব্রেকের জায়গাটা তৈরি করা হচ্ছে। কেউ কেউ বাইরে ঘুরতে যাচ্ছেন, ঘুরতে যাওয়ার প্ল্যান করছেন, হতে পারে পাইল নাম্বার 2, অনেকে ফরেন কান্ট্রিও যেতে পারেন। তো সেই জায়গা থেকে অনেকে যারা বিদেশে সেটেল হতে চাইছেন তাদের জন্য একটা ভালো টাইম এই মোমেন্টে রয়েছে। এবং অনেক কিছু লাইফে করে নেওয়ার পর যখন মানুষের মনে হয় যে দেখুন, সাকসেস তো যেটা পেতে চাইছি সেটা নয়, জার্নিটাতে থাকা এবং জার্নিটাকে এনজয় করা আমার মনে হয়, মানে আমার মতে ওটা একটা বিশাল বড় সাকসেস, যে আপনি একটা জার্নি নিজে করছেন এবং সেটাতে আপনি উইথ প্যাশনেটলি করছেন। তো আপনি অলমোস্ট পৌঁছে গেছেন বা পৌঁছানোর দোরগোড়ায়, বা পৌঁছে গিয়ে সেই ফ্রুটটা এনজয় করছেন, এরপর মনে হচ্ছে হোয়াট নেক্সট, আর ভালো লাগছে না। তো এরকম একটা অদ্ভুত, মানে কি বলবো, ল্যাক এনার্জি বলবো না, মানে সব পাওয়ার পরও মানুষের মাঝে মাঝে মনে হয় যে কি হচ্ছে, এরকম একটা জায়গা। তো সেখানে নিজের কাছে নিজের ক্লিয়ার হওয়াটা ভীষণ দরকার। এই পুরো ব্যাপারটা না একটা অদ্ভুত ম্যানিফেস্টেশনের এনার্জি আছে, যেখানে আপনি প্রায় অনেক কিছুই ম্যানিফেস্ট করে ফেলেছেন পাইল নাম্বার 2, এটা আপনাদের খুব ভালো একটা দিক। তো এই সময় না লাইফে একটা ক্রিয়েটিভ স্পার্ক আসছে অনেকের জন্য। এই যে ভালো লাগছে না, এই যে স্ট্যাগনেন্সি, মেটেরিয়ালিস্টিক জোনে আমি অনেকটা কিছু করে ফেলেছি, অনেকটা অ্যাচিভমেন্টস করে ফেলেছি, আমার দুনিয়াকে আপনার দেওয়ার কিছু আছে, সেটা আপনি যে ফিল্ডে কাজ করছেন সেখান থেকে হতে পারে, বা আপনি কোনো স্কিল সেট শিখেছেন সেটাকে অফার করে হতে পারে, কোনো ক্রিয়েটিভিটি আছে সেটাকে সামনে নিয়ে এসে হতে পারে, আপনি না কিছু অফার করতে চাইছেন। তো একটু ইন্ট্রোস্পেক্ট করাটা ভীষণ দরকার। এটা যদি আমি সবটা খুলে বলে দিই আপনি হয়তো রিলেট করতে পারবেন না, কারণ এই অফারিংটা এক একজনের ক্ষেত্রে এক এক রকমের। এবং পাইল নাম্বার 2 এর জন্য না একটা ইমোশনাল অফারিংয়ের জোন আছে, যেখানে মেটেরিয়ালিস্টিক ওয়ার্ল্ডে থেকেও আপনি ইমোশনালি কিছু অফার করতে চান। হ্যাঁ, এবার সেটা হতে পারে আপনি আপনার মনের কথাটা কাউকে খুলে বলতে পারছেন না, আপনি কাউকে প্রপোজ করতে চান, আপনি আপনার কাউকে ভালো লাগে, কাউকে আপনি স্টপ করছেন, তাকে কিছু বলে ফেলতে চান, বা আপনার মনে হচ্ছে জীবনে অনেক কিছু করেছি, এরপর এই মানুষটাকে দরকার, যে ছাড়া আমার জীবনটা কমপ্লিট নয়। তো তাকে আপনি কিছু অফার করতে চান, বলতে চান।
তো বলে ফেলুন এই সময়ে, কারণ এইটা আপনাকে পেন দিচ্ছে। আবার অনেকের জন্য যারা রিলেশনশিপের জায়গাটাতে ভাবছেন না বা অলরেডি স্যাটিসফাইড বা সে একটা জোন তৈরি হয়ে অলরেডি আছে, আপনি কমিউনিকেট করতে পারছেন না, আপনি রিলেশনশিপটাকে কিভাবে দেখতে চাইছেন, কোন অ্যাঙ্গেলে নিয়ে যেতে চাইছেন সেটাও আপনি নিজে জানেন না, বা আপনার কোনো আউটলাইনই একদমই নেই, এক জায়গায় এসে স্ট্যাগনেন্সি হয়ে গেছে। অনেকের জন্য মেটেরিয়াল লাইফে আরও কিছু অন্যকে দিতে চান, মানে সেটা নলেজ হতে পারে, সেটা কোনো হেল্প হতে পারে, সেটা কোনো এক্সপানশন হতে পারে। তো সেই জায়গাতে একটা ব্লকেজেস আপনি ফিল করছেন। তো এরকম একটা অদ্ভুত ব্লকড এনার্জির ভেতর রয়েছেন, যেখানে আপনি নিজে সাফোকেটেড অ্যাকচুয়ালি, অন্য কিচ্ছু নেই, শুধুমাত্র নিজের সাফোকেশন। তো সেটা না কোনোভাবেই আপনি এক্সপ্রেস করে উঠতে পারছেন না। তো থ্রোট চক্রে অনেকের ব্লকেজেস আছে, আপনার গলার সমস্যা থাকতে পারে, কথা বলতে আপনি বা আপনার এক্সপ্রেশন নিয়ে আপনি ভয় পান। অনেকের একটা অদ্ভুত রোগ আছে, এটা বলতে বলতে মনে পড়লো, আমার একটি ক্লায়েন্ট আছে যার আয়নার সামনে দাঁড়িয়ে, মানে অন্যের সাথে কথা বলে না, তার কারণ এটাই, সে যখন আয়নায় নিজেকে দেখে, নিজে যখন কথা বলে নিজের সাথে, তখন মনে হয় যে কথা বললে তাকে দেখতে ভালো লাগে না। কীরকম অদ্ভুত না? এরকম অদ্ভুত অদ্ভুত জিনিস প্রত্যেকের মধ্যে আছে, আমাদের প্রত্যেকের ভেতর এরকম অদ্ভুত ব্যাপার স্যাপার আছে। তো যাই হোক, তো সে আমাকে বলেছিল যে ম্যাডাম আমি না কথা বলি না, তার কারণ হচ্ছে আমি যখন কথা বলি আয়নাতে, আমি দেখি যে আমার যে ফেশিয়াল এক্সপ্রেশন, সেটা আমাকে দেখে আমার মনে হয় ভীষণ আনকমফোর্টেবল, বা আমি মানুষটা নই। তো অনেকের ক্ষেত্রে আমি এই গল্পটা বলছি কারণ অনেক ক্ষেত্রে রিলেট করতে পারবেন যে আপনি যেটা, সেটা আপনি নিজেকে আয়নায় সামনে দাঁড়িয়ে যখন দেখেন, সেটা আপনি রিলেট করতে পারেন না। এবং অনেকের ভেতরে না অনেক কিছু চাপা আছে, অনেক কিছু ক্রিয়েটিভ স্পার্ক চাপা আছে, যেটা বার করে আনাটা খুব দরকার। এই হিলিংটা ভীষণ ইম্পর্ট্যান্ট, এই টায়ার্ডনেসের হিলিংটা না ওটাই। আপনি গান শুনতে ভালোবাসেন, আপনি গান শুনুন, অনেকদিন গান শোনা হয়নি, অনেকদিন বৃষ্টিতে ভেজা হয়নি, ডু দ্যাট। অনেকদিন কবিতা লেখেননি, লিখে ফেলুন। বই পড়েননি, সিনেমা দেখেননি, বন্ধুদের সাথে আড্ডা মারেননি, আপনি কোনো হাই প্রোফাইল জব করেন, সেখানে আপনি ছুটি পাচ্ছেন না, সেখান থেকে বেরিয়ে একটা ব্রেকের দরকার, এবং সেখানে অনেক দিন শুধু কোনো কিছু অবজার্ভ করেননি। অদ্ভুত একটা ব্যাপার, মানে আপনি যখন, আমরা অনেকেই খেয়াল করে দেখবেন যে কোনো কিছু করছেন না কিন্তু অবজার্ভ করছেন, তার মধ্যেও একটা পিস পাওয়া যায়। তো এটাও এক ধরনের অফরিং। হ্যাঁ, কাউকে লিসেন করছেন, কাউকে শুনছেন, এটাও কিন্তু এক ধরনের অফরিং, যে আপনি তাকে অ্যালাউ করছেন, তাকে মানে বলতে দিচ্ছেন, হ্যাঁ, অ্যালাউ করছেন। তো এটাও এক ধরনের অফরিং। ওই জন্য বললাম না যে আপনি কি অফার করতে চাইছেন, সেটা ডিপেন্ড করছে ইন্ডিভিজুয়ালিস্টিক অ্যাপ্রোচের ওপর এবং আপনার ইন্ডিভিজুয়াল কনসেপ্টের ওপর, যে কোনটাকে আপনি অফার হিসেবে দেখছেন, সোনাটাকে আপনি অফার হিসেবে দেখেন না নেওয়া হিসেবে দেখেন। হ্যাঁ, তো এই ব্যাপারটা, এটা না ভীষণ গোলমেলে, হ্যাঁ, ফিলোসফিক্যাল ব্যাপার, সবসময় বোঝা যায় না। তো এটাই ছিল পাইল নাম্বার 2 এর জন্য। এবং এখানে ক্রিয়েটিভিটি ইনক্লুড করতে বলা হচ্ছে, যেটা আপনাকে আনন্দ দেয়, যে সৃজনশীলতা, সেটা কোনো কথার মাধ্যমে হতে পারে, সেটা কোনো শোনার মাধ্যমে হতে পারে, সেই জিনিসটা আন্ডারস্ট্যান্ড করার মাধ্যমে হতে পারে। সৃজনশীলতাতে থাকুন, ইদার আপনি এক পাতা রোজ বই পড়ুন, গান শুনুন, কোনো সৃজনশীল কাজ করুন, মানে আপনার ডে টু ডে মানডেন চোর্সের বাইরে গিয়ে এই যে মনোটোনি অফ লাইফটা ক্রিয়েট হয়েছে, সব পাওয়ার পর যে একটা হতাশা, আমি নাম করছি না, 2-1 দিন আগে একজন খুব বিখ্যাত ব্যক্তিত্ব সুইসাইড করেছেন একটা আউট অফ ট্রমা থেকে। তো সেখান থেকে দাঁড়িয়ে যে জায়গাটা তৈরি হয়েছে, যে একটা মানুষ সাকসেসফুল হলেও তার মধ্যে অনেক জটিলতা থাকে। তো সেই জটিলতাগুলো মানুষ হিসেবে আমাদেরকে নিয়ে চলতে হয় জীবনে, সেটা আমাদের পার্ট অ্যান্ড পার্সেল অফ লাইফ। তো সেখান থেকে মুক্তি দেয় ক্রিয়েটিভিটি এবং আমাদের এই যে অ্যালাউ করা, কখনো কখনো নিজেকে অ্যালাউ করতে হয়, কখনো কখনো অন্যকে অ্যালাউ করতে হয়, অন্যকে অফার করতে হয়, কখনো কখনো সেই সেই হেল্পটা নিজেকে অফার করতে হয়। তো সেই ক্রিয়েটিভিটির জায়গাটাকে আনলিজ করতে বলছেন, আপনার নিউ আইডিয়াসগুলোকে এক্সপ্লোর করতে বলছেন। তো এই যে রেস্টিং পিরিয়ডের ভেতরে যাবার কথা ভাবছেন পাইল নাম্বার 2, এটাকে অনেকটা ক্রিয়েটিভ বানান। দেখুন, আলটিমেটলি নিজের সাথে নিজেকে থাকতে হয়, কেউ আপনার পাশে থাকে না, এবং এই অফারিংটা ইউনিভার্স যেটা আপনাকে দিচ্ছে, বা আপনার মারফত অন্য কাউকে দিচ্ছে, বা আপনাকেই বলছে এই অফারটা করো, যাতে করে তুমি সেখানে
হালকা ফিল করো, বা তুমি সেখানে ক্রিয়েটিভ ফিল করো, বা তুমি দুনিয়াকে এটা অফার করো থ্রু ইউর ক্রিয়েটিভিটি, যাতে করে তোমার এই জায়গাটা খালি হয়, তোমার মধ্যে যে ক্রিয়েটিভ স্পার্কগুলো আছে, যে পোকাগুলো কিরকির কুরকির করছে, সেটা বেরিয়ে যাবে। এবং ওই চিরবিড়ে পোকাগুলো বেরিয়ে গেলে আপনি দেখবেন আপনি রিল্যাক্সড হচ্ছেন, শান্ত হচ্ছেন, ঠান্ডা হচ্ছেন। নিজের ইমোশনটাকে বাইরে বার করুন, লিখতে পারেন, স্ক্রিপ্টিং করতে পারেন, ছবি আঁকতে পারেন, রং তুলি রয়েছে অনেক 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 হাজারো হাজারো, মানে বলে শেষ করা যাবে না যে কীভাবে আপনি এই স্পার্কটাকে বাইরে বার করবেন। ডু দ্যাট। অ্যান্ড ভালো থাকুন, সুস্থ থাকুন খুব, আর ক্রিয়েটিভ থাকুন। দেখা হচ্ছে অন্য কোনো রিডিংয়ে। টিল দেন, টাটা।